ব্রেক করে যায়, আরেকজন কি করে না ব্রেক করলে আরেকজন গালাগালি করে, এই নামা দিবি না কিলিগা। আর আমরা কি মানুষ না? আমরা কি গাড়ি চালা দেখে কি আমাদের কোনো ঠিকানা নাই? শরীরে টাচ লাগলে ধাক্কা দেয়, মারে, থাপ্পড় দেয়। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, যেখানে সেখানে থামছে, কারণ প্রত্যেকটা যাত্রী বিরক্ত। আমরা তো এখানে সেখানে ব্রেক করতে চাই না। প্যাসেঞ্জার ব্রেক না করলে গালাগালি করে, গাড়ি রোডে কম, প্যাসেঞ্জার একজন উল্টো একজন পড়ে থাকা, এখন নানামা দিলে গালালি করে, এখন নানা গালালি করে, আমাকে অশৃঙ্খলভাবে ব্যবহার করে। যাত্রীরা স্টিপ না খাড়ায় থেকে সামনে খাড়ায়, এবং আমরা ব্রেক করতে না ব্রেক করে যায়, আরেকজন কি করে না ব্রেক করলে আরেকজন গালাগালি করে, এই নামা দিবি না কিলিগা, ওর না মোরাজ কেমনে? আমরাও তো ভাই মানুষ, আমাকে গালাগালি করে, আমরা তো কেউ সন্তান। শুধু শুধু কিছু হইলে গালাগালি, কন্ডাক্টর চলে হাত দেয়, ড্রাইভার চলে হাত দেয়, কীভাবে গাড়ি চালাস, বেঞ্জা লবি না কিছুর জন্য। আর আমরা কি মানুষ না? আমরা কি গাড়ি চালা দেখে কি আমাদের কোনো ঠিকানা নাই? আমাদের তো ঠিকানা আছে। আমাদের অবস্থা অনেক খারাপ করে। কি করি আমরা? সবাই মানুষ, ঠিক আছে, জানোয়ার না, ঠিক আছে, সবাই গালাগালি করে। আর ভাড়া কাটতে গেলে একটু শরীরে টাচ লাগলে ধাক্কা দেয়, মারে, থাপ্পড় দেয়, কয় এইবার শরীরে টাচ লাগে, স্কেলে গিয়ে হ্যান্ড প্যান্ট, মানে বিধি কি ইচ্ছা, বুঝছেন, অনেক কিছু পেলায়। যে কোনো স্বাধীনতা নাই, ঠিক আছে। দেশটা স্বাধীন হয়েছে কীভাবে? স্বাধীন করলে কীভাবে? যদি আমরা নিজের থেকে যদি স্বাধীন না হয়, তাহলে কীভাবে হবে স্বাধীন? বাসে জায়গা পাই না, আমাদের সাধারণ মানুষ তো অনেক ভোগান্তি হইতেছে। এটা কি করবো রে ভাই? আমি অনেকক্ষণ ধরে বাসের জন্য ওয়েট করতেছি, কিন্তু বাস পাচ্ছি না। আর বাস আসলেও ঠিক মতন যাইতে পারি না। দেখা যায় যে অনেক যাত্রী ওঠার ফলে নারীরাও যাইতে অসুবিধা হয়ে যায়। এটুকু যাত্রীরা যেখানে সেখানে উঠতেছে, আমরা কি করবো? আমাদের তো করণীয় কিছু নেই। যেখানে যাত্রী সেখানে তো আমরা থামতেই হবে, যাত্রী নিতেই হবে। কোম্পানি তো ওইরকম ব্যবস্থা গ্রহণ করে নাই, বা মেশিন দেয় নেই আমাদেরকে ওইভাবে। বিভিন্ন স্টপেজে দাঁড়াই না, তো যাত্রীর সুবিধার কারণে আমরা একটু দাঁড়াই মাঝে মধ্যে। টিকিট ছাড়া গাড়ি থামাচ্ছে, ওরা তো এইভাবে গাড়ি চালাচ্ছে টিকিট ছাড়াই। সরকার যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে ওরা টিকিট দিবে। যাত্রী যেখানে পাই সেখানে ওঠে, যাত্রীদেরও তো দোষ, শুধু যে আমাদের তা না। যাত্রীরা এক স্টপেজে থাকবে, আমরা এক স্টপেজ থেকে নেব। এখন যাত্রী এখানে আছে দুইজন, সামনে দুইজন, আমরা কি করব? আমাদের তো নিতে হবে। আমরা নিউ মার্কেট থেকে উঠেছি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, যেখানে সেখানে থামছে, এটা তো ঠিক না। ভাড়াও নিচ্ছে আবার বেশি, এটা কোনো ক্রমেই ঠিক না। যতক্ষণ না পর্যন্ত একটা গাড়ি আসবে ততক্ষণ পর্যন্ত তারা দাঁড়িয়ে থাকবে, এটা কি ঠিক? একটা গাড়ি হয়তো 8 ঘন্টা, আমরা এই 15-20 মিনিট পরে ছাড়বে, আমরা হাজার বললেও তারা শুনবে না। আপনি পিছনে জিজ্ঞেস করেন, প্রত্যেকটা যাত্রী বিরক্ত। ভিআইপি পাস তো যেখানে ইচ্ছা সেখানে সামাচ্ছে, কোনো স্টপেজ নাই নিয়ন্ত্রিত। এটা আমাদের জনগণের ভোগান্তি হচ্ছে, আমাদের যাত্রীদের। আমরা সময় মতো নির্দিষ্ট জায়গায় হতে পারতেছি না। ওনারা লোকাল যেখানে যাত্রী পাচ্ছে ওখানেই থামাচ্ছে, এবং অনেক দেরি করে থামাচ্ছে, ছাড়ছেই না। যাত্রীদের একটা ভোগান্তি। বাসে পর্যাপ্ত লোক থাকার কারণে নারীরা ওঠার সময় তারা হ্যারাসমেন্টের শিকার হয়। অনেক সময় তারা উঠতে পারে না, এবং তারা না উঠেও উপায় নেই, কেননা তাদের চাকরি আছে, সেখানে তাদের যেতে হবে টাইম মতো। সেক্ষেত্রে আমি বলবো যে টিকিটের ব্যবস্থা করলে এবং সিট অনুযায়ী যদি লোক নেওয়া হয়, সেক্ষেত্রে আমরা মোটামুটি স্বস্তি লাভ করব।